আল্লাহর বান্দা যদি শুধু কালিমাওয়ালাও হয়, সাহাবিনা কালিমাওয়ালার সাথেও কখনো কখনো আল্লাহর খাতির হয়ে যায়। যেমন আসহাবে কাহাফ, এরা শুধুই মাত্র তাওহীদ লালনকারী, পূজায় রয় নাই। একজন একজন পূজা থেকে বেরোয় আসছে, গাছের ছায়ার নিচে এসে জঙ্গলমুখী তারা পাহাড়ি এলাকার দিকে পলায়ন করছে, মূর্তির আওয়াজও শুনবে না। 7 জন আসতে আসতে একই গাছতলায় এসে বসেছে, কেউ কাউকে চিনে না, কিন্তু এই 7 জনের ভেতরে রক্তের সম্পর্ক না থাকলেও ইমানের সম্পর্ক হয়ে গেছে। একে অপরকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আসছো কেন, তুমি আসছো কেন, তুমি আসছো কেন, তুমি আসছো কেন? সবাই বলে আমাগর বহুত্ববাদ ভাল লাগে না, আমরা এক আল্লাহরে তালাশ করি, শুধু এক আল্লাহ খুঁজে। মাযহাব মিলে গেছে। এই 7 জন গাছতলার থেকে যখনই রওনা করেছে পাহাড়ি এলাকার দিকে, পিছু লইছে একটা কুত্তা। যাইতেছি নিরিবিলি পলাইতে, পূজার আওয়াজ শুনবো না বলে, আর তুই আইসস ঘেউ ঘেউ করে, আমরা কই আইছি জানাইতে, আর কোনো কাম পাস না, সব কুকুর তারায়, সাথে আসিস না। তাফসীর লেখে, কুকুরের জবান আল্লাহ খুলে দেয়। কুকুর বলে, তারাও কেন, তোমরা যেমন আমিও হেমন, আমারও পূজা মোজা ভাল লাগে না। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুকুরকে তাদের সাথে গণনা করলেন কোরআনে, ওয়া কালবুহুম, এগর কুকুর, সাথে 8 বানাইলেন কুকুররে কোরআনে। মনে মনে ভাবতে পারেন কুকুর কথা কয় এই কালিমাওয়ালার লগে, আপনি এরকম একজন কালিমাওয়ালাই হন, আপনার লগে কোথায় কথা বলেন? এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের আল্লাহর সাথে খুব সম্পর্ক ভালো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা নবী ছাড়াও ওলিদের কথা আলোচনায় এনেছেন, যাদের সাথে ইমানদারদের আলোচনা এনেছেন, যাদের সাথে আল্লাহর সম্পর্ক ভালো। কোরআনে কারীমে শুধুই মাত্র নবীদের কসাস বর্ণিত না, ওলিদের কসাসও বর্ণিত পাশাপাশি। যেমন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রানী বিলকিসের সিংহাসন তার রাজ্য থেকে নিজের রাজ দরবারে আনবেন, হযরত সুলাইমান কে পারবে জিন ইনসানের তলব করলেন। ইফরিত বলল যে আপনি বসার থেকে উঠতে উঠতে, ওটার থেকে বসতে যে টাইম লাগে, এর ভেতরে আইনে ফেলব। কিন্তু হযরত সুলাইমানের উম্মতের ভেতরে, উনি নবী না, উনি উম্মত, কিন্তু তার কাছে ইলমুম মিনাল কিতাব, আসমানি ইলিম আছে। তার রবের সাথে তার সম্পর্ক এমন, সে বলল আমি আরো অল্প সময়ে আনবো, চোখের পলকে নিয়ে আসব। এবং সে তাই করল। সুলাইমানি রাজত্বে রানী বিলকিসের সিংহাসনকে পলকের ভেতরে হাজির করে ফেলল। আল্লাহর সাথে কিছু মানুষের সম্পর্ক এমন ভালো হয়। নবী রাসূলদের তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো, এটা আলাদা। নবীদেরকে তো আল্লাহ তাআলা নবুয়তের মাধ্যমে আলাদাভাবে মনোনীত করে আল্লাহ তাআলা তাদেরকে নবুয়তের মানসাব মাকাম দান করেছেন এবং সম্মান আল্লাহ আলাদা দান করেছেন। মানুষের ভেতরে তার মেহনতের কারণে কিছু মানুষও আল্লাহর সাথে সম্পর্ক ভালো করে ফেলায়। যেমন নারীদের ভেতরে হজরত মরিয়ম তো নবী না, তিনি একটা নারী,
কিন্তু মায়ের দোয়ায় মসজিদের কোণে এত সুন্দর ইবাদত বন্দিগি করে যে হযরত মরিয়ম আল্লাহর সাথে তার সম্পর্ক এই রকম গভীর হয়ে গেল যে হযরত জাকারিয়া যখনই হযরত মরিয়মের হুজরায় ঢুকে দেখে সেখানে অমৌসুমী ফল আছে। কোরআন এর আলোচনা আমাদেরকে করেছে। হযরত জাকারিয়া বলে, আমি মরিয়মকে জিজ্ঞাসা করলেন, হযরত জাকারিয়া, এই মরিয়ম, তুমি তার নবী না, এগুলো কেমনে আহে? নবী না কথাটা কোরআনে নাই, এটা আমি বলতেছি। নবী না, তুমি একটা নারী, তোমার কাছে এগুলো কেমনে আসে? আশ্চর্য লাগে। হযরত মরিয়ম বলে, এগুলো আমার রবের কাছ থেকে আসে। হাদা মিন ইনদি রব্বি, এগুলো আমার রব দেয়, তার মানে আমার লগে, আমার রবের লগে খাতির ভালো। হযরত জাকারিয়া বলে, মরিয়মের লগে খাতির হয়, আমার লগে খাতির নাই, আমনে তারে অমৌসুমে ফল দেন, পেলে আমাকে অমৌসুমে সন্তান দিবেন। আল্লাহ, আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়ায় পয়গম্বরকেও সন্তান দিলেন। বাস ও কাহিনী বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কারোর কারোর ভালো হয়। অনেক সময় শুধু কালিমা পড়ছে কিন্তু দিলের হালাত শানদার, কালেমাওয়ালা মুমিন কিন্তু দিলের হালত বড় শানদার, এ কারণে তার লগেও আল্লাহর খাতির লেগে যায়। যেমন কোরআনে কারীমে আসহাবে কাহাফের কারামত বর্ণিত আছে। জালিম রাজার মূর্তি পূজায় 7 জন অংশগ্রহণ করে না, তারা মেলার থেকে আলাদা হয়ে তারা পাহাড়ি এলাকার দিকে এই তোমরা আমার জন্য সমস্যা, এই ছেলে তুমি আমার জন্য সমস্যা, যাও তাড়াতাড়ি। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাচ্চা টাচ্চা এগুলোর সামনে বসতে দিতেন না, এই সমস্যা। হযরত যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা 7 যুবকের কিসসা বর্ণনা করেছেন সূরা কাহাফে। সূরা কাহাফের লগে আমগর পরিচয় নাই, আমগর তিলাওয়াতের সম্পর্ক এর সাথে নাই। ওয়াজ মাহফিলে হুজুররা বললে তখন সূরা কাহাফ নাম শুনি আমরা। অথচ একটা জমানা ছিল যখন কিশোর কিশোরী, বালক বালিকা, বুড়া বুড়ি সবাই শুক্রবারে সূরা কাহাফ পড়ত। নবীর যুগে সূরা কাহাফ ইয়াউমুল জুমআর একটা গুরুত্বপূর্ণ আমল। ফজিলত কি? এত গুরুত্ব কেন? এত গুরুত্বের জন্য আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি ইয়াউমুল জুমাতে সূরা কাহাফ তিলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন, আরো আস্তে করে বলেন, আরো আস্তে বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। শুধু এই সূরার তিলাওয়াত বুঝা করানো লাগবে না, বললেই আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। দাজ্জালের ফিতনা তো হাসিনার ফিতনার মতো না, আরো ভয়ঙ্কর। হাসিনার ফিতনাই বুঝো না? হাসিনার ফিতনা যে ফিতনা, এই ফিতনা নবীর যুগেও ছিল, এখনো আছে, রানিং সব যুগে ছিল। কিন্তু দাজ্জালের ফিতনা দাজ্জালের যুগেই আসবে, আগে ছিল না এগুলো কিছু। হাসিনার ফিতনা কি?
হাসিনার ফিতনা হলো মুনাফিকি ফিতনা। আমি আরো ক্লিয়ার করে দিই, মদিনার মুনাফিকরাও নবীর পিছনে নামাজ পড়তো, হাসিনাও তাহাজ্জুদ পড়তো। মুনাফিকরা কোরআন পড়তো, শেখ হাসিনা ডেলি কোরআন পড়তো। আওয়ামী লীগের নেতারা মাহফিলে মাইক দিয়ে বলতে বলতে সারা দেশকে জানাইছে যে 70 রাকাত নামাজও নাকি পড়তো। পাশাপাশি কাম করছে মন্দিরের, কিন্তু নির্মাণ করছে মসজিদের। মসজিদ আশ্চর্য কাহিনী, প্রতি উপজেলায় একটা করে মডেল মসজিদ, কিন্তু ইবাদতের কাম একটাও করে নাই। মন্দির পূজা চালু করার সব সিস্টেম চালু করছে, কিন্তু নির্মাণ করছে কি? তাকায় রইছ কেমি? হ্যাঁ, নির্মাণ করছে মসজিদ, কিন্তু কাম করছে মন্দিরমুখী। একাত্মবাদ দূর করে বহুত্ববাদ, চাষাবাদের রাজনীতি করেছে 16 বছর। যাই, আমি কোনো রাজনীতি করি না, এমনি কথায় কথা আছে, কান টানলে মাথা আসে, এই জন্য বললাম। আর আমি আর একটা কথা বলি, সাহাবায়ে কেরাম পৃথিবীর সেরা মুমিন। সাহাবায়ে কেরামের ইমানের কথা আল্লাহ নিজে কোরআনে কিয়ামত পর্যন্ত মুমিনের জন্য উপহার দিয়ে রাখছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা ওয়া রিজকুন কারীম। কারণ হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। এই মুমিন, খাঁটি মুমিন যারা, এরা কিন্তু নেফাকিরে ভয় পেয়েছে। তুমি নেফাকি চিনই না, ভয় পাইবা কি? নেফাকি কত খারাপ জিনিস। জাহান্নামের মোট 7টা স্তর। দুনো হাত উপরে তোলেন। মানে আপনারা যে আমার কথা শুনতেছেন, মাইকের আওয়াজ চেক করতেছেন, দুনো হাত উপরে তোলেন। এক হাত নামান, 2 হাত নামান নাই তো আবার আপনি না বুঝেন, খাতির লাগাইতে। এই দুনো হাত উপরে তোলেন, নাড়াচাড়া দেন, জবান খুলেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে শয়তান তাড়িয়ে, জোর খাটিয়ে জোরে করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। হাত নামান। এই যেমন আমার দিকে ছিলেন। আমি আসলে লম্বা কথা বলতে পারি না, সৌতি আলী জৌফি খালি, লম্বা কথা বলার যোগ্যতাও নাই। কথা শর্টকাট কিন্তু কম, এটা একটু ভালো করে শুনলে আপনার স্মরণ থাকবে অনেক দিন ইনশাআল্লাহ। জাহান্নামের মোট কয় স্তর? 7 স্তর। সবচেয়ে বেশি আযাব হলো জাহান্নামের নিচে, আর সবচেয়ে হালকা আযাব হলো জাহান্নামের উপরিভাগ। জাহান্নামের উপরিভাগের যে হালকা আযাবের স্তর, এইখানে আল্লাহ তাআলা ফেলবেন হলো মুমিনে আসি, যারা গুনাহগার মুমিন তাদেরকে। অর্থাৎ কালমা পড়ছে কিন্তু নামাজ পড়ে নাই, কালিমার বিশ্বাস আছে, রোজা রাখে নাই, কালিমার বিশ্বাস আছে, হজ করে নাই, যাকাত দেয় নাই, নেক আমল করে নাই, কিন্তু কালিমা আছে, এক আল্লাহ মানে, নবীর খাতমে নবুয়ত মানে। তো তার মাসিয়াতের কারণে সে দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। ওখান থেকে আবার তার ইমানের কারণে তাকে আল্লাহ তাআলা বাইর করবে। লাস্ট পারসন, যাকে সর্বশেষ এই দোজখ থেকে বের করা হবে, তার জান্নাত হবে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। খবর দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
কিন্তু এটা হলো মুমিনদের আগুনে ফেলার জাহান্নাম। মুমিনদেরকে আগুনে ফেলা হবে তাজকিয়াতান ওয়া তাদিবান। এই যে আস্তে বেয়াদব ছিল, এর আদব শিখাইবার লাগা এই যে গুনার ময়লা নিজের ভেতরে লাগাইছে, এটারে সাফ করবার লিগা আগুনে পুইড়া ওরে খাঁটি বানাইবার লিগা। কারণ দুনিয়ায় খাঁটি হয় নাই, গুনাহ করছে, ইমানের সাথে ময়লা যুক্ত করেছে, আগুনে পড়ে এবার তার খাইট বের করা হবে। এ কারণেই মুসলিম শরীফের রেওয়ায়েতে আছে ইমানের কারণে তাকে আগুনে ফেলার সময় আল্লাহ তাআলা তাকে অচেতন করে অজ্ঞান করে ফেলবেন, হুঁশ থাকবো না। ডাক্তার যেমন অপারেশন করার সময় অজ্ঞান করে, আল্লাহ মুমিনরে দোজখে ফেলার সময় অজ্ঞান করবে। আর এই মুমিনের উপর দিয়া দোজখের কিয়ামত ঘটে যাবে। আর যারা তাড়াতাড়ি বাইর করতে চাইবে তার লগে দোজখের ভিতরে আবার কথা বলবে, ডেকে ডুকে কাছে আনবে। এক রাতে আছে আল্লাহ বলবে, এই চিল্লাস কেন, এদিকে বাইর করে নিয়ে আসবে। তারপরে বলবে আর আওয়াজ করবি না, যা দোজখে। এগুলো বাহানায় বাহানায় আল্লাহকে ঠিক আছে আজকে আমার দিকে আপনার দয়ার আশা, ঠিক আছে যা মাফ করে দিলাম। এই তাকাস না কে রে, হুকুম দিছেন অমান্য করি কেমনি, তাই দোজখে যাই। হুকুমও মানুষ, যা জান্নাত দিয়ে দিলাম। কিন্তু যাদেরকে অচেতন করে লম্বা সময় ফেলে রাখবে, মেরে ফেলবে, মানে তাকে তার হিস থাকবে না, অজ্ঞান হয়েছে, এবং তার শাস্তি শেষ হয়ে গেলে, সে খায়েদ মুক্ত হয়ে গেলে তাকে দোজখ থেকে বের করে নাহরে হায়াতের পানি দিয়ে আল্লাহ তাকে গোসল করাবে। কালো চামড়া সাদা হইয়া জান্নাতি রঙের মানুষ হয়ে যাবে। এবার আল্লাহ জান্নাতে দিয়ে দিবে বান্দা। আওয়াজ বাড়াও, আমার জন্য কষ্ট না হয়। ইকমিকো বন্ধ করো, আওয়াজ বাড়াও, আমার অসুস্থ, আমার কষ্ট না হয়। এই প্রকারের জান্নাত লাভকারী বান্দাগুলা থাকবে হলো দোজখের প্রথম ভাগে। কিন্তু দোজখের দ্বিতীয় ও তৃতীয় ভাগ যেটা, এখানে থাকবে ইহুদ নাসারা। এগুলো মোটামুটি ভালো কাফের, কাফেরের ভিতরে নোংরা কাফের না, ইহুদ নাসারা। এদেরকে আল্লাহ তাআলা ওইখানে ফেলবে। বেশি নোংরা যারা, তাদের স্তর আরো নিচের দিকে। সূর্য পূজারী সাবিঈ চতুর্থ স্তরে, মাজুসি পঞ্চম স্তরে। মজুসিরা সাবির চাইতে খারাপ, ইহুদির চাইতে খারাপ, নাসারার চাইতে খারাপ। আকিদাতান ও আমালান, বুঝার জন্য বলি, মাজুসি অগ্নি পূজকরা মনে করে কি জামাই বউ বিয়া হয়েছে, এবার যদি প্রথম সন্তান কন্যা হয় তাহলে বিয়াটা টিক্কার হয়, আর যদি পয়লা সন্তান ছেলে হয় তাহলে অটোমেটিক জামাই তালাক হয়ে যায়। জামাই, তার যে জামাই ছিল এটা কি, এটা তালাক। যেটা জন্মাইছে এটা হলো নিউ জামাই, মাল লগে ছেলের বিয়ে দেওয়া হয়। নাউজুবিল্লাহ, আগামীকালকে বললেন, বুঝছেন কি কইছি? নাউজুবিল্লাহ কবার চান নাকি? নাউজুবিল্লাহ ভালো করে বলেন। মানে বিয়ের পরে যদি পয়লা বাচ্চা হয় মেয়ে, তাইলে বিয়েটা টিকে, আর যদি পয়লা বাচ্চা হয় ছেলে তাইলে তালাক হয়ে যায়। তার মানে জামাইয়ের মাথায় তখন লোকেরা এসে পানি দেয় আর কয়, চিন্তা করিস না, আর একটা বিয়ে করাম। আর মেয়ে যে ছেলে বাচ্চা জন্ম দিছে তাকে এসে মানুষ ফুলের মালা দেয় আর কয়, আল্লাহ তোরে কি পছন্দ করে, তোরে একটা ইনটেক স্বামী দান করছে। এবার নিজের ছেলেকে স্বামী হিসাবে লালন পালন করে। নাউজুবিল্লাহ, আওয়াজ করে চিল্লায় জোরে করে বলেন। এই আওয়ামী লীগ শিখা চিরন্তন আর অনির্বাণ নির্মাণ করে মজুসিদের বীজ বাংলাদেশে প্রথম বপন করার পায়তারা করেছিল। মৌলবীরা যখন এর রহস্য বলে দিয়েছে,
তো শিখা চিরন্তন আর অনির্বাণে মানুষ যাওয়া তো দূরের কথা, কুত্তা পেশাব করতেও যায় না আমাদের বাংলাদেশে। তবে মজুসিদের চাইতেও বেশি নিকৃষ্ট হলো মুশরিকিন, যারা বহুত্ববাদ পূজান। এ কারণে মুশরিকিনরা থাকবে দোজখের 6 নম্বর স্তরে। এরা একাত ক্ষুধার গোলামি তো করে না, 33 কোটি দেবতার গোলামি। আর লিঙ্গ পূজা, কুমারী পূজার থেকে শুরু করে এমন কোনো কিছু বাদ নাই যা এদের ভেতরে খুঁজে পাওয়া যায় না। আর এরা বহুত্ববাদকে এমন ভাবে নিকৃষ্ট কায়দায় পালন করে যেভাবে পৃথিবীর কোনো ধর্মই করে না। এ কারণে মুশরিকিনরা 6ষ্ঠ স্তরে থাকবে দোজখের। 7ম স্তরে থাকবো নবীর পিছনে নামাজ পড়ছে, পাগড়ি লয়ে ঘুরছে, কোরআন পড়ছে, কিন্তু মসজিদে নববীতে ইবাদত কইরাও সম্পর্ক রাখছে ইহুদি আর নাসারার সাথে, মুনাফিক। এ কারণে ওরা থাকবে 7ম স্তরে। এখন বলেন, ইহুদি আর নাসারার লগে খাতির লাগায়া যদি মুনাফিকরা ইমানদার হওয়ার পরেও মুনাফিক হিসেবে দোজখের 7 নম্বর স্তরে যায়, তাহলে মজুসি আর মুশরিকের এজেন্ডা যারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায় তাদের দোজখ কোন জায়গায় নির্ধারণ হয়, এটা আপনাদের বিবেচনার বিষয়। সব কিছু বলে দেওয়ার মতো জবান আল্লাহ আমাকে দেয়নি। আওয়ামী লীগ যারা করতা তওবা করো, আমরা তোমাকে এগুলো বলি বিদায় আমরা জেল খেটেছি বছরের পর বছর, যেন বলতে না পারি তোমাদেরকে, জেলে আটকায় রাখা হয়েছে। সুতরাং মুনাফিকি তো আরো জঘন্য। খাঁটি মুমিন যারা, তারা নেফাকতের ভয় করত। সাহাবী আল্লাহর বান্দা যদি শুধু কালিমাওয়ালাও হয়, সাহাবী না কালিমাওয়ালার সাথেও কখনো কখনো আল্লাহর খাতির হয়ে যায়। যেমন আসহাবে কাহাফ, এরা শুধুই মাত্র তাওহীদ লালনকারী, পূজায় রয় নাই। একজন একজন পূজা থেকে বেরোয় আসছে, গাছের ছায়ার নিচে এসে জঙ্গলমুখী তারা পাহাড়ি এলাকার দিকে পলায়ন করছে, মূর্তির আওয়াজও শুনবে না। 7 জন আসতে আসতে একই গাছতলায় এসে বসেছে, কেউ কাউকে চিনে না, কিন্তু এই 7 জনের ভেতরে রক্তের সম্পর্ক না থাকলেও ইমানের সম্পর্ক হয়ে গেছে। একে অপরকে জিজ্ঞাসা করে, তুমি এখানে আসছো কেন, তুমি আসছো কেন, তুমি আসছো কেন, তুমি আসছো কেন। সবাই বলে আমাগর বহুত্ববাদ ভাল লাগে না, আমরা এক আল্লাহরে তালাশ করি, শুধু এক আল্লাহ খুঁজে। মাযহাব মিলে গেছে। এই 7 জন গাছতলার থেকে যখনই রওনা করেছে পাহাড়ি এলাকার দিকে, পিছু লইছে একটা কুত্তা। যাইতেছি নিরিবিলি পলাইতে, পূজার আওয়াজ শুনবো না বলে, আর তুই আইসস ঘেউ ঘেউ করে, আমরা কই আইছি জানাইতে, আর কোনো কাম পাস না, সব কুকুর তারায়, সাথে আসিস না। তাফসীর লেখে, কুকুরের জবান আল্লাহ খুলে দেয়। কুকুর বলে, তারাও কেন, তোমরা যেমন আমিও হেমন, আমারও পূজা মোজা ভাল লাগে না। সুবহানাল্লাহ, আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুকুরকে তাদের সাথে গণনা করলেন কোরআনে, ওয়া কালবুহুম, এগর কুকুর, সাথে 8 বানাইলেন কুকুর রে কোরআনে। মনে মনে ভাবতে পারেন কুকুর কথা কয় এই কালিমাওয়ালার লগে, আপনি এরকম একজন কালিমাওয়ালাই হন, আপনার লগে কোথায় কথা কয়? সাহাবীর লগে বাক কথা কয়। বাইহাকি শরীফে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি
বর্ণনা করেছেন। ইমাম বাইহাকি হাদিস রওয়ায়াত করেছেন, হযরত সফিনা নামে এক সাহাবী, তিনি নদী এলাকায় নৌকায় ঘুরতেছেন, নৌকা ডুবে গেল। আরবের লোক সাঁতার জানে না, তো যেটি ডুবছে সব মরছে, কিন্তু হযরত সফিনা সাঁতার জানে। তিনি সাঁতরায়া কাঠের টুকরা ধইরা তীরে ভিড়ছে, কিন্তু যেখানেই বাঘের ভয় সেখানে রাত পোহায়। এমন তীরে ভিড়ছে যেই তীরে একটা সুন্দরবনের মতো অরিজিনাল রয়্যাল বেঙ্গল টাইগারের এলাকায় ঢুকছে। কাঠ থেকে নাইমা তীরে দাঁড়াইছে, আর দেখে বাঘ একটা আইতাছে। সাহাবীর কারামত। সাহাবীরাই সামনে আগাইস না, বাঘের কয়, কারে কয়? হ্যাঁ, আমি কিন্তু বিশ্বনবীর সাহাবী, আমার দিকে আগাইবি না, নৌকা ডুবে আমি বিপদে পড়ছি, পারলে উপকার কর। বাঘের থাবা নষ্ট হয়ে গেছে, বাঘটা বদ্র হয়ে গেছে। বাঘ আস্তে আস্তে হযরত সফিনার কাছে আসছে, এসে নিজেকে হযরত সফিনার সাথে ঘেঁষায়া দাঁড় করাইছে। বাঘ কথা কয়, হাতটা আমার পিঠে রাখ, জঙ্গল পার হুমো, অন্যান্য হিংস্র বাঘেরা বুঝবে তোর লগে আমার খাতির কেউ আক্রমণ করবে না। আমি পথ দেখায়া তোকে মানুষের এলাকায় পৌঁছায়া দিই। হযরত সফিনাকে বাঘে জঙ্গল পার কইরা মানুষ বসবাসকারী এলাকায় এনে সফিনাকে বিদায় দিয়ে বাঘ কান্দে, রসুল দেখি নাই, নবী দেখার স্বাদ তোর চেহারা থেকে নিলাম। মানুষ যদি আল্লাহর লগে খাতির ভালো হয়, কখনো কখনো এরকম হয়ে যায়। তো হযরত আসহাবে কাহাফ যারা কালমাওয়ালা, তো আল্লাহর লগে খাতির, কুত্তার লগেও কথা কয়, তাহলে চুপচাপ থাকবি, চুপ, আমাদের লগে ঘুমাবি, চল ঘুমাই গিয়া। এ আওয়াজ মাওয়াজ বুঝায় বুঝায় আমরা নাই, গুহায় যায় 7 জনে ঘুম দিছে, আর কুত্তাটা 2 পা সামনের দিকে দিয়া কুত্তাটাও আরাম করতেছে। কোরআন বলে, আল্লাহর রাসূল বলছেন, আশ্চর্য ঘুম ঘুমাইছে এরা। এরা ঘুমেছিল কিন্তু চোখগুলো খোলা ছিল। মানুষ মনে করত ক্লান্ত মুসাফির আরাম করতেছে, শুয়ে রইছে, কথা বলা ঠিক হবে না, জায়গা। কেউ তাদের কখনো ডিস্টার্ব দিত না, কিন্তু এই চক্ষু খোলা অবস্থায় কতদিন তারা ঘুমালো? কোরআন বলে 309 বছর একটানা ঘুম আল্লাহ তাআলা তাদের গুহার ভেতরে ঘুম পাড়ালেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। 309 বছর পরে ঘুম ভাঙছে, উঠতে একজন আরেকজনের লগে আলাপ করে, কতক্ষণ ঘুমাইছি রে, ঘড়ি দেখতো, বেলা দেখ কতক্ষণ ঘুমাইছি। একজনে কয় পুরা দিন ঘুমাইছি, ইয়াউমুন আও বা'দা ইয়াউম, কেউ কয় না আধা দিন ঘুমাইছি। একজনে কয় না না না, পেটে খিদা লাগছে, অনেক ঘুমাইছি। তাহলে যাও বাজারে যায় কিছু কিনা নিয়ে আসো। বাজারে যায় পকেটের টাকা বাইর করছে, আর দেখে 309 বছর আগের টাকা। এতদিনে হুকুমত পাল্টাইছে, তখন ছিল কুফরি হুকুমত, এখন মুসলিম হুকুমত চলছে। মুসলিম রাজার বাজারে গেছে 309 বছর আগে টাকা লইয়া। তোমরা করতে আইছো? কয় বাজার তাইলাম। এই টাকা তো অমুক জালিম রাজার আমলের টাকা। কয় আমরা তো এই যুগেরই মানুষ, এখন রাজা কেডা? কয় এখন রাজা ভিন্ন, এখন কিন্তু ইসলাম কায়েম হয়েছে। মুসলিম রাজাকে খবর দিছে, মুসলিম বাদশাহ, তিনি আইসা আল্লাহ পাকের এই কুদরত দেখায় বলে, দেখছ 300 বছর পরে এই বাদশাহ
তার রাজ্যের মানুষদেরকে পুনরুত্থান বুঝাইতে পারতেছিল না। আসহাবে কাহাফের ঘুম দিয়া পুনরুত্থান বুঝাইছে, সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আসহাবে কাহাফ আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, এরা কিন্তু কোনো আমল টমল করে নাই, খালি কালেমাওয়ালা, কিন্তু খাতির খুব ভালো। আয় আল্লাহ, যেই মূর্তি পূজা বন্ধের জন্য গুহায় ঘুমাইলাম, এখন 300 বছর পরে ঘুম থেকে জাগায় আমাগরে কি আবার খোদা বানাইবা নাকি? তুমি ফেতনাও নাকি? এর চাইতে ভালো আমাদের ঘুম আর আমাদের অল্প সময়ের কথার দ্বারাই তো রাজ্যে ইসলাম কায়েম হয়েছে। ও আল্লাহ, তুমি এই কুকুর ও আমরা আমাদের সবাইকে একসাথে তোমার জান্নাতে নিয়ে যাও আল্লাহ, কারণ আমরা বেঁচে থাকলে জাতি ফেতনায় পড়বে। এই একসাথে সবাই কালমা পড়ে শুয়ে পড়ল, আস্তে করে তারা আল্লাহর জান্নাতে চলে গেল। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার মানে লোক কালিমাওয়ালা, কিন্তু আল্লাহর সাথে খাতির ভালো। কিছু মানুষের সাথে আল্লাহর সাথে খাতির ভালো, কিছু মানুষের সাথে বউয়ের সাথে খাতির ভালো, কিছু মানুষের সন্তানের সাথে খাতির ভালো, সন্তানের লগে খাতির ভালো, সন্তানরে বাড়ি করে দিছে, গাড়ি করে দিছে, আল্লাহর লগে খাতির নাই। কিছু মানুষের বিবির সাথে খাতির ভালো, বিবিকে যা চায় তার চেয়ে বেশি দেয়। কিছু মানুষের সাথে দিল্লির লগে খাতির ভালো, বিপদে পড়লে দিল্লি চলে যায়। কিছু মানুষের সাথে আমেরিকার সাথে খাতির ভালো, কিন্তু আল্লাহর কিছু বান্দা আছে যাদের সাথে আল্লাহর সাথে খাতির ভালো। এই আল্লাহর সাথে খাতির আমরা সবাই কেমনে করব? এইটা বলার লেগা আয়াত পড়ছি, হাদিস পড়ছি, কয়েক মিনিটে বলা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর সাথে খাতির করতে লাগবে নেক আমল। গুনাহ করলে শয়তানের লগে খাতির হয়, আর ইবাদত করলে আল্লাহর লগে খাতির হয়। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এ কারণে আমাদের তো গুনার দাগ পাওয়া যায়, সাহাবীদের ইবাদতের দাগ পাওয়া যাইত। ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। কয়েকদিন আগে এক এলাকায় মাহফিলে গেছি, বিএনপির এক নেতা আসছে, ছাত্র নেতা। আমার হাতটা ধরছেন, হাত ধরে আমার কয়, হুজুর দেখেন দেখেন, এই যে গুলি গুলি, এই যে গুলি, এই যে গুলি, খালি গুলি দেখায়, ভিতরে যে গুলি আটকে রয়েছে এগুলো দেখাইতেছে আমার। তাই হাত উঠে দেখছেন হুজুর কয়টা কোপের দাগ, এইগুলো সব এই রাজনীতি করতে যায় দাগগুলো হইছে। আমি বললাম, আহা, একটা দাগ যদি খালি কপালে সেজদা দিয়া হইতো আমনের, তাহলে সাহাবীর লোকে জান্নাতে যেতেন। সুবহানাল্লাহ, আস্তে করে কর। এতগুলো গুলির দাগ, এতগুলো কাটা দাগ, জীবনে নেক কাজের নিশানা সাহাবায়ে কেরামের দেহে ছিল, আর এই যুগে হলো গুনার নিশানা। এখনকার মানুষ ইবাদত করে না, কিন্তু একটা যুগ গেছে সারা রাত নামাজ পড়তো। আল্লাহু আকবার, জোরে করে বলেন। ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করছে, হযরত উসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করছে, হযরত তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করছে। এ কারণে মানুষের ভিতরে পাওয়ারফুল মানুষ হয়েছে, আল্লাহর সাথে খাতিরা মানুষ হয়েছে। তামিমে দারির ব্যাপারে আসে, উনি আশ্চর্য রকমের প্রকাশ্য সাহেবে কারামত সাহাবী ছিলেন। একবার মদিনার গুহার থেকে আগুন বেরিতেছে, হযরত ওমর তামিমে দারিকে ডাকলেন, তামিম এদিকে আসো, যাও আগুনকে পিছনে যেতে বলো। আমরা আগুন ফিরাইতে ফায়ার সার্ভিস ডাকি, তামিমে দারি খালি হাতে গেছে, যায় আগুনের সামনে এমনি দাঁড়াইছে। আমাদের সামুদ্রিক দেশে যেমন সমুদ্রের থেকে জলস্বাদ শুকনো জায়গায় আসে, পাহাড়ি এলাকায় পাহাড় থেকে আযাব আসে গুনাহের কারণে। তামিমে দারি যায় এমনি দাঁড়ায় কয়, এই এসে যা,
আগুন আইসা তামিমে দাড়িকে ধাক্কা দেয়। তামিমে দাড়ি আগুন রে ধাক্কা দিয়ে কয় বদ্রের মধ্যে পিছে যা। শেষ বেলায় আগুন পেছনে যায় না তো আগুনকে থাপ্পড় মারছে, যা পিছনে। এবার আগুন থাপ্পড় খায় পিছে গেছে। গুহার ভিতরে ঢোকায় দিয়া গুহার সামনে দাঁড়ায় খুতবা দিতেছে, এটা রাসূলের মদিনা, কোনদিন আসবি না, কারণ এই মদিনায় দাজ্জালও ঢুকতে পারবে না। আরো আশ্চর্য খবর হইল, মুসলিম শরীফের রিওয়ায়াত, তামিমে দাড়ি দাজ্জাল দেখছে। হযরত তামিমে দাড়ি দাজ্জাল দেখছে। আল্লাহর রাসূল দাজ্জালের আলোচনা যখন করতেছিলেন, তামিমে দাড়ি তখন কেবল মুসলমান হয়েছে। উনি কয় আমি দাজ্জালরে দেখছি। দাজ্জালের ফিতনা কি? এক হাতে পানি এক হাতে আগুন নিয়ে আসবে, যারা তার কাছ থেকে পানি খাইতে যাইব এরা আগুনে পড়ে যাইব, আর যারা তাকে ভয় না পেয়ে আগুন দিয়ে পুড়বে কিন্তু ঈমান দিবে না তারা জান্নাতে চলে যাবে। ফিতনা হলো এমন যে মানুষ মাইরা আবার জীবিত করব। হাসিনা তো গুম যারা করছে তারাই বের করতে পারে না। বোঝা যায় ফিতনাটা ছোট ফিতনা, কিন্তু ওইটা আরো বড় ফিতনা। মারব জিন্দা করব, শুধু জিন্দা করব না, মানুষকে যা বলবে এই বাপ মা কবে মরছে রে, 10 বছর আগে 20 বছর আগে। দেখতে মনে চায় না? দেখতে কার না মনে চায়? হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন দাজ্জাল তার মরা মা বাপরে তার সামনে হাজির করে ফেলবে। এটা কেমনে হাজির করব? এটা কি কবর থেকে উঠে হাজির করব? না, দাজ্জাল এত বড় শয়তান হবে যেই শয়তানের তাবে হবে সব শয়তানরা। শয়তান জিনকে বলবে ওর মা বাবার সুরত ধরে সামনে দাঁড়া, কথা কয়। শয়তানে মা বাবার সুরত ধরে সামনে দাঁড়ায় দাজ্জালের ভয়ে শয়তানে কথা কবে। শয়তানও তো দাজ্জালকে ভয় পাবে, কিন্তু মুমিন ভয় পাবে না। যার ঈমান আছে সে দাজ্জাল দেখে বলবে এতদিন ছিল ইলমুল ইয়াকিন, তোর সব কর্মকাণ্ড দেখে আজকে হয়েছে আইনুল ইয়াকিন, তুই দাজ্জাল। হাসিনা তোমাকে কেউ না চিনলেও আলেমরা চিনছে, এ কারণে তারা জেল বরদাস্ত করছে, তোমাকে বরদাস্ত করে নাই। শেষ বেলায় আল্লাহর শকর ছাত্ররাও চিন্না লাইছে। হুজুররা তো চিনছে 16 বছর আগে শাপলা চত্বরে, আর ছাত্র জনতা চিনছে, জনতা চিনছে আগস্টে। যখন রাজাকার বলছে তখন চিনছে। আমাদের রাজাকার বলে 72 সাল থেকে, আর তোমাদের কইছে আজকে রাজাকার। তাই যে চেতানি দিচ্ছ তোমরা, যুবকরা তো যায় গণভবন ঘেরাও করলো, গণভবনের গাঁথনির ইট খুলে ফেললো। আমার মনে হয় ওরা যদি যে হাসিনারে পাইতো গায়ের চামড়াটাও খুলে আলাই দিত, যেভাবে ইট খুলে আনিছে। সুতরাং সাবধান হয়ে যাওয়া। একটি চক্র আছে যারা তোমার সন্তানকে হিন্দু বানাইতে চায়, একটি চক্র আছে তোমার সন্তানকে খ্রিস্টান বানাইতে চায়, একটি চক্র আছে তোমার সন্তানকে নাস্তিক বানাইতে চায়। কিন্তু একমাত্র মাদ্রাসা ও আলেম ওলামারা তোমার সন্তানকে ইনসান বানায় আল্লাহর লগে খাতিরওয়ালা বানাইতে চায়, যেন তার কসম পুরা করে আল্লাহ যেন জমিনে মদদ পাঠায়। মাদারিসে কওমিয়া, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গভীর করার মেহনত করে। এ কারণে এই হাফেজগুলা তৈরি হয়েছে। সুতরাং আল্লাহর সাথে সম্পর্ক মানুষের দরকার আছে না নাই? আমরা সম্পর্ক করব কার লগে? জোরে বলেন। আল্লাহর সাথে সম্পর্ক করতে নেকি বেশি করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। ইউহিব্বুল মুহসিনিন। ইমামে আজম আবু হানিফা 40 বছরের সারোজু দিয়ে ফজরের নামাজ পড়ছে।
সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর তাকবীরে উলার নামাজ পড়েছে, আজানের আগে মসজিদে প্রবেশ করেছে, আজানের আগে মসজিদে ঢুকছে 40 বছর। এরকম নেককার হইতে হইব। এত না পারেন বেলালের মতো তাহিয়াতুল ওযু পড়েন, মাঝে মধ্যে ইশরাক আওয়াবিন পড়েন, 4 রাকাত ইশরাক পড়েন, আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজ উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। নেককার হওয়া, কারোর যদি নেক কম থাকে তাইলেও আল্লাহর প্রিয় হওয়ার তরিকা আছে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করা। আর পাকিজিগি জিন্দেগি বছর করা, হারাম খাবো না, হারাম পরবো না, হারাম করব না। সন্তানকে পাক পবিত্রতা শিখান। ছেলে তো চেন খুলে পেশাব করে হাইটা যাওয়া জানে, ওযু করা জানে না, এতটুকুন শিখান নাই। মাদ্রাসাওয়ালারা আপনাদের বাচ্চাকে এতটুকুন শিখায়। ছেলের ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেও ওযু গোসল শিখান, 2 বছর মাদ্রাসায় পড়া, আল্লাহর প্রিয় হয়ে যাবে। সুন্নত শিখান, নবীর সাথে জান্নাতে থাকবে। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, আমরা আমাদের সন্তানকে ঈমান শিখাবো, হিন্দুত্ববাদ থেকে বাঁচাবো, নাস্তিক্যবাদ থেকে বাঁচাবো, নেক আমল শিখাবো। চিল্লায় বলেন ইনশাআল্লাহ। সন্তানদেরকে নুরানি মক্তবে পড়াইবেন ইনশাআল্লাহ বলেন। যাই করেন 2 বছর মাদ্রাসায় পড়াইবেন ইনশাআল্লাহ। হাত নাম, আল্লাহ কবুল করুক, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল মঞ্জুর করুক, এ কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে আনছি। ভীষণ অসুস্থ আমি, শুধু মদন সাহেব